এলডিসিতে উত্তরণ ঘটেছে 2026 সালে ঘটতে যাচ্ছে, আর এতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এলডিসিতে উত্তরণের ফলে কি সুবিধা মিলবে তা না ভেবে বরং নতুন পথ তৈরির দিকে নজর দিতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংস্কারের মাত্রা নির্ধারিত হবে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠকে। জানান, আসন্ন পাকিস্তান বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে অগ্রাধিকার পাবে দেশের স্বার্থ। বাংলাদেশে এলডিসি উত্তরণ নিয়ে মঙ্গলবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে আলোচনা হয় 2026 সালের মধ্যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে। আলোচনা হয় এতে বেসরকারি খাতে চাপ আসবে কিনা তা নিয়েও। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এই জন্য আমরা প্রিকশনারি মেজার নিতে হয়। তিনি বলেন, 2026 সালেই হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। প্রধান উপদেষ্টা এ ব্যাপারে সবাইকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। আত্মবিশ্বাসের সাথে জানান, এলডিসি উত্তরণ ঘটলেও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না। চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারও এরই মধ্যে কাজ শুরু করেছে। আমরা পুরো সাইডে ইনশাআল্লাহ উঠে যেতে পারব। 2026-এ উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে। আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে, ওরা যদি পারে আমরা পারবো না কেন? তবে প্রিকশনারি মেজার থাকবে। যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি সেটা কিন্তু 2026 সালে বন্ধ হয়ে যাবে না। এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে বাংলাদেশ কি সুবিধা পাবে সেই প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেন আনিসুজ্জামান চৌধুরী। বলেন, ভিক্ষার মানসিকতা পরিহার করে নিজেদেরই সুবিধা তৈরি করে নিতে হবে। এলডিসিতে উত্তরণের বিষয়ে জানা গেছে 2018 সালে, তাই এখন তৈরি না বলার অবকাশ নেই। সুবিধা পাওয়ার করবেন কেন? আপনি সুবিধা সৃষ্টি করে নেবেন। আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? আমার এটা তো যে বললাম, আমাদের কলোনিয়াল হ্যাংওভার, ভিক্ষার জন্য আমরা কি সুবিধা পাবো? আমি সুবিধা ক্রিয়েট করে নেব। তৈরি নাই যারা বলছেন তাদেরকে আপনারা প্রশ্ন করেন, 2018 সালে যখন সিগন্যালটা পেলেন আপনি তৈরি হননি কেন? সেটা এই সরকার ছিল না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দল আর ঐকমত্য কমিশনের বৈঠকে নির্ধারণ হবে সংস্কারের মাত্রা। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেই বিষয়গুলো ওনারা ঐকমত্যে পৌঁছবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কতটুকু সংস্কার করতে যাচ্ছি, এবং সেই সময় আসলে ডিসিশনটা হবে যে কতটুকু কম সংস্কারে আমরা যাব নাকি বেশি কতটুকু। বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে সরকার দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেবে বলে জানান প্রেস সচিব। আমাদের ফরেন পলিসি হচ্ছে প্রো বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যতটুকু ভাবে অক্ষুণ্ণ রাখা যায় ডিপ্লোমেসিতে আমরা সেটাই করছি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।